আজকে আমাদের প্রধান মেহমান যিনি আপনারা দেখেন সবসময় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেন, ফেসবুক ইউটিউবে তো আছেই, মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লাম জনাব শেখ মুস্তাফা রহিম আলা জাহারি মাদ্দাজিলহুল আলী। আমি ওনাকে কি বলবো চিন্তা করতেছি, কারণ আরেকটা জিনিস আমি দেখছি, ওনাকে এমন এক সময় আমাদের এখানে দাওয়াত দেওয়া হয়েছে যেই মাসে ওনার বাবাজান কেবলার উরুস মুবারক খাজা বাকি বিল্লাহ জালালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার বাবা, আমি এটা বলার জন্য কথাটা উঠালাম, আমি এক সময় উনি তো আলা বালা মাকামের ওয়ায়েস, সুলতানুল ওয়ায়েস তিনি ছিলেন। আমি ছোটবেলায় শেয়ারের দাওয়াত দিয়ে পাড়ায় মহল্লায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতাম। একদিন আমি ছোটবেলায় মাদার বাড়িতে আমার প্রোগ্রাম ছিল, আমি তখন শায়ের রাসূল 8-9 মধ্যে পড়ি। মাদার বাড়িতে যাওয়ার পরে আমাকে মাহফিল কমিটি নিয়ে গেল, বলে যে হুজুর একটু ভাত খেয়ে নেন। আমি ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখলাম বাকি বিল্লাহ জালালি। আমার প্রথম ওনার সাথে পরিচয় হচ্ছে সেদিন, ওনার তাস্কারা করছে, ওনার উরুসটাও এখানে উদযাপন করছে, আলহামদুলিল্লাহ বলেন। উনি অনেক বড় মাহফিল আলেম ছিলেন। তো এখানে যাওয়ার পরে উনি আমার সাথে কথা বললেন, সালাম দেওয়া হলো, আমি সালাম দিলাম। তো আমাকে বললেন, ভাই আপনি ভালো আছেন? আমি বললাম জি। তো আমাকে বললেন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো চাঁদগাঁও থানা, এই যে মাদার বাড়ি থেকে এখানে, এটাই তো আমার বাড়ি। তো চাঁদগাঁও থানা খুব কাছে। বলে যে আপনার নাম? আমি বললাম, তখন আমার নাম ছিল নাসিরউদ্দিন চাটগামি, নাসিরউদ্দিন চাটগামি, ওই আমার ক্যাসেটের নাম, ক্যাসেটের মধ্যে আছে। তুমি বললেন আপনার নাম নাসিরউদ্দিন চাটগামি? আমি বললাম জি। তুমি বললাম আমার একটু বুকে আসো, বুকে আসেন। তুমি আমাকে জড়িয়ে ধরলেন, কোলাকুলি করলেন। কোলাকুলি করার পরে উনি আমাকে বললেন, আপনি কি ইনি? একটু দাঁড়ান, আমি একটু ব্রিফ কেসটা খুলি। ওনার ব্রিফ কেস ছিল, ব্রিফ কেসটা খুলে এই ক্যাসেটটা উনি বের করলেন প্রথমে, এরপরে এটা বের করলেন, বলে যে এটা কি আপনি? তো আমি বললাম জি এটা আমি, নাসিরউদ্দিন চাটগামি। উনি তো এক্সাইটেড, উনি বলে যে আপনার ক্যাসেট তো আমার ব্যাগে আছে, আমি শুনি আপনার নাতে রাসূল, সুবহানাল্লাহ বলবেন না? তো উনি দেখে এক্সাইটেড হলেন, সাহেবে দাওয়াত ঘরের মালিককে ডাক দিলেন, বলে যে এদিকে আসেন, ওনাকে আলাদা একটা রুমের ব্যবস্থা করেন। আমি তো এই রুমে আছি, ওনাকে আলাদা একটা রুম দেন, ওনাকে ভালো করে বিছানা দেন, উনি আজকে রাত্রে এখানে থাকবে, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, উনি বাসায় পৌঁছতে পারবে না, ওই মাদার বাড়ি থেকে এখানে আমি আসতে পারবো না। উনি দেখে ঘরের মালিককে সুন্দর বিছানাপত্র আলাদা একটা রুমের ব্যবস্থা করে দিলেন। তখন থেকে ওনার যে মায়া ভালোবাসা, সুবহানাল্লাহ বলেন। আর হুজুর কেবলা যখন আসতেন, উনি তো প্রতিটি মাহফিলে উনি তাকরীর বয়ান করতেন, ঠিক না? আপনারা জানেন তো, আল্লামা বাকি বিল্লাহ জালালি বলে সবাই পাগল ওয়াজ শোনার জন্য। আজকে সেই সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান আমার সামনে এসেছে। এতক্ষণ যাবত যিনি প্রধান বক্তার আলোচনা পেশ করেছেন, যদিও আজকেই প্রথম আমার সাথে হুজুরের পরিচয় হয়েছে, কিন্তু আমি ছোটবেলায় ওনার এই নাতিয়া কালামের এই ক্যাসেট আমি শুনেছি। আমার বাবা চট্টগ্রাম থেকে নিয়ে গিয়েছিলেন এবং আমাদের তখন বাসায় টেপ রেকর্ডার ছিল, সেখান থেকে হুজুরের কণ্ঠে অনেক নাত রাসূল শুনেছি। আজকে সরাসরি হুজুরের সাক্ষাৎ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হুজুরকে হায়াতে তৈয়বা দান করেন, আমিন। সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আলোচক, দরবারে খাজা নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমাতুল্লাহি আলাইহির খলিফা আল হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলহাজ হযরতুল আল্লামা মাওলানা কারি শাহ মোহাম্মদ নাসিরউদ্দিন আল বারি সাকিব মাদ্দাজিল্লাহুল আলী। আমি ওনাকে বাবাজান বলবো, যেহেতু উনি আমাকে ভাই ডেকেছেন, সেই জন্য আমার বাবাজান আজকে এসেছেন, আমি ওনাকে মোবারকবাদ জানাতে চাই। সকলে বলি মারহাবা। আপনাদের আওয়াজ শুনে মনে হয় কি রাগ করছেন না? তো জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলি মারহাবা। 2001 সালে মক্কা শরীফে গেলাম, জামিয়া ছাত্র আমি। তখন যাবার পরে হঠাৎ করে আল্লামা বাকি বিল্লাহ জালালি আমাকে দেখে হাত ধরলেন, বললেন ভাই আপনি এখানে? আমি বললাম আমি নসিব হয়ে গেছে, চলে আসলাম। বলে আমার বাসায় চলেন। আমি বলবো বাসায় না, এখানে তো বাইসিলাল পিস্তা হুজুর আব্দুল বারী সাহেব হুজুর আছে আমার সাথে, আমি কিভাবে যাবো? বলে যে আমার বাসায় যেতে হবে। উনি আমাকে এই যে হাত ধরলেন, বাসায় টেনে টেনে মিস ফালায় আমাকে নিয়ে গেলেন, বলে যে বাসাটা চিনে যান, নতুবা বাসায় না গেলে। তো আমাকে দেখাই দিল এটা আমার বাসা। আমি দ্রুত এখান থেকে আবার ব্যাক করলাম। মানে উনি আমাকে বললেন আপনি এই বাসায় আমার কাছে আসতে হবে। 2001 সালের ঘটনা। কি যে মোহাম্মত, সুবহানাল্লাহ, এগুলো আমি বলতে পারি না আমরা। কারণ উলামায়ে কেরাম এক একটি মদিনা শরীফের বাগানের এক একটি ফুল, এক একটি ফুলের এক একটি খুশবু, সুবহানাল্লাহ বলেন। এই জন্য উলামায়ে কেরাম বিশেষ করে ওনার তাস্কারা আমার ঘরের মধ্যে চলে।
আমার এই বাচ্চারা সবাই ওনাকে চিনে এবং ওনার নামও চিনে, সুবহানাল্লাহ বলেন। তো এর মধ্যে আমার এক ছেলে অবশ্যই পিএসপি সত্যের সন্ধানে প্রোগ্রাম করেছে, মোহাম্মদ হাসনাতুল্লাহ, চিনেন মনে হয়, জি জি, চট্টগ্রামে এবার প্রোগ্রাম করেছে। তো বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, এগুলো আমাদের হৃদয়ে দেখে যায়। একটি কথা মনে করবেন, আপনি যতই বড় সম্পদের মালিক হন, আপনাকে বেশি দিন আপনার ছেলেরাও মনে রাখবে না। কথা বলেন না, বেশি বেশি 10টা গরুর মেজবান দেবে, আমার হয়তো গরুর মেজবান নাও হতে পারে। যদি রব্বুল আলামিন কবুল করে, এখানে একটা কবুলিয়তের ব্যাপার আছে, সব আলেমরা মকবুল না, কারণ এখানে আলেমে সু যেরকম আছে, আলেমে দিনও আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সবচাইতে যেটা মাথায় রাখতে হবে, এটা আলেমে দিন যেন আমরা হতে পারি এবং আলেমে রব্বানি যেন হতে পারি। কারণ রব্বানি আলেম হওয়া, আল্লাহর পক্ষ থেকে কবুলিয়ত হওয়া, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। এই জন্য আমি আর বেশি সময় নিচ্ছি না, আপনাদের অনেক রাত হয়ে গেছে এবং আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি এখানে তশরিফ এনেছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, আপনাদের ইন্তেজামিয়া কমিটির তরফ থেকে আমি ওনাকে মুবারকবাদ, অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। উনিও বেশ কিছুদিন আগে মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে এসেছেন, হয়তো ওনার পরে আমি গিয়ে আবার এসেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য ওনাকে একটু তাবারুকাত দিলাম আমার পক্ষ থেকে। মারহাবা, আল্লাহ পাক সবাইকে মদিনা শরীফের মেহমান বানিয়ে দিন। আরেকটু জোরে, উঠা দো পর্দা, দিখা দো চেহারা, কে নূর বারি हिजाब में जमाना तारिक को रहा है कि मोहर कब से निकाब में है। আমার এই ক্যাসেটে এই শেয়ারগুলো আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আর বাবা জান এগুলো বেশি পছন্দ করতেন, সুবহানাল্লাহ বলেন। তখন আমি ক্লাস 8-এর ছাত্র। কোন ক্লাসে? 8-এ। চট্টগ্রামে উর্দু ক্যাসেট, নাতে রাসূলের সর্বপ্রথম এটাই। চট্টগ্রামে আমার আগে কেউ উর্দু ক্যাসেট করে না, এটা ক্যাসেট প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে বলেছে, বিনিময় স্টোর। আমার আগে কেউ উর্দু ভাষার উপর নাত রাসূলের ক্যাসেট করে নাই, এটাই ছিল প্রথম। রিজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু, এরপরে দিয়েছি দিদারে মুহাম্মদ সাল্লাল্লাহু, এরপরে আছে জিয়ারাতুল হারামাইনি শরীফাইন। এটা বের করে মক্কা শরীফ নসিব হয়ে গেল। আমার প্রতিটা ক্যাসেটের নামের উপরে একটা তাত্ত্বিক আমার গবেষণা ছিল। আমার উস্তাদরা, এখানে অনেকের নাম আছে, ওনারা অনেকে ইন্তেকাল করেছে, আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এবং বিশেষ করে আমি শেষ করছি, আমাদের আল্লামা বাকি বিল্লাহ জালালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, ওনাকে জান্নাতের আলা বালা মাকাম নসিব করুন।